দুইটা জিনিস ভগবান খুব ভালোবাসেন, একটা হলো গো মানে গাভী, আরেকটা হলো ব্রাহ্মণ। বৈষ্ণব হলে ব্রাহ্মণ নিন্দা করা উচিত নয়, আবার ব্রাহ্মণ হলে বৈষ্ণব নিন্দা করা উচিত। বৈষ্ণব ধর্ম কি? বৈষ্ণব ধর্মের শিক্ষা কি? বৈষ্ণব ধর্মের তত্ত্ব কি? এটা জানতে গেলে 12 জন আচার্যের কাছে যেতে হবে। ব্রাহ্মণদেরকে সম্মান করতে হবে। এখন যত বেশি যে বক্তা ব্রাহ্মণকে গালি দিতে পারবে, এই বক্তার মার্কেট বেশি। হ্যাঁ, যে বক্তা যত বেশি ব্রাহ্মণকে সমালোচনা করবে তার মার্কেট বেশি। ব্রাহ্মণরা মাছ খায় মানে পৃথিবীতে শুধু ব্রাহ্মণরাই মাছ খায়, আর ব্রাহ্মণ বাদে যত জাতি সবাই খালি বাতাস খায়। ব্যাপারটা এরকম আর কি। সত্য যুগে ব্রাহ্মণদের মুখ দিয়ে আগুন বেরোচ্ছিল, এখন তো কিছুই বেরো না। এসব ব্রাহ্মণ মানা যাবে কিনা? এই সমস্ত ব্রাহ্মণের নিন্দা করা যাবে না। ভগবান ব্রাহ্মণকে ভালোবাসেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। দুইটা জিনিস ভগবান খুব ভালোবাসেন, একটা হলো গো মানে গাভী, আরেকটা হলো ব্রাহ্মণ। আমরা সমাজে অকারণ দ্বন্দ্ব সৃষ্টি করি। ঠান্ডা মাথায় শুনুন, সমাজে অকারণ দ্বন্দ্ব কি? বৈষ্ণব বনাম ব্রাহ্মণ, আমরা বানাই এগুলো সমাজ। বৈষ্ণবদের এক দল বানিয়ে দেই, ব্রাহ্মণদেরকে আরেক দল বানিয়ে দুই দলে ঝগড়া লাগিয়ে দেই। এটা ঠিক নয়। বৈষ্ণবদের বৈষ্ণবের জায়গায় সম্মান আছে, আবার ব্রাহ্মণদের জায়গায় সম্মান আছে। বৈষ্ণব হলে ব্রাহ্মণ নিন্দা করা উচিত নয়, আবার ব্রাহ্মণ হলে বৈষ্ণব নিন্দা করা উচিত। ব্রাহ্মণ ব্রাহ্মণের জায়গায় পূজনীয়, বৈষ্ণব বৈষ্ণবের জায়গায় পূজনীয়। দুই জনারই দরকার আছে। কিন্তু আমি যদি বৈষ্ণব হয়ে ভাবি যে আমি ব্রাহ্মণকে বাদ দিয়ে দেব, ব্রাহ্মণকে নিন্দা করব, তাহলে কখনো আপনার বৈষ্ণবত্ব থাকবে না। কোথায় লেখা আছে? ঠান্ডা মাথায় শোনো। বৈষ্ণব ধর্মের 12 জন আচার্য আছে। বৈষ্ণব ধর্ম কি? বৈষ্ণব ধর্মের শিক্ষা কি? বৈষ্ণব ধর্মের তত্ত্ব কি? এটা জানতে গেলে 12 জন আচার্যের কাছে যেতে হবে। এরা বৈষ্ণব ধর্ম জানেন। আমি জানি কিনা সন্দেহ, উনি জানেন কিনা সন্দেহ, ইনি জানেন কিনা সন্দেহ। কিন্তু আমাদের শাস্ত্রে বলছে 12 জন মহাজন আছে, এদেরকে বলে দ্বাদশ মহাজন। এরা বৈষ্ণব ধর্ম জানে। কোথায় প্রমাণ পাবেন? ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ের শ্লোক সংখ্যা 20 এবং 21। 12 জন বৈষ্ণব আচার্য। কারা কারা? স্বয়ম্ভো নারদ শম্ভো কুমারা কপিলা মনো প্রহ্লাদো জনকো ভীষ্মা বলির বৈয়াসকির বয়ম দ্বাদশৈতে বিজানীম ধর্মম ভাগবতম ভটা গুহ্যম বিশুদ্ধম দুর্বদ্ধম ইয়ং গত্বা মৃতমশ্নুতে। ভাগবত মহাপুরাণে বলছে 12 জন বৈষ্ণব আছে। কারা কারা? প্রথম বৈষ্ণব গুরু হলো ব্রহ্মা স্বয়ম্ভু। ভালো করে শুনুন। যেমন গান শিখতে গেলে গানের মাস্টারের কাছে যেতে হবে, পদার্থ বিজ্ঞান শিখতে গেলে ফিজিক্সের মাস্টার, গণিত শিখতে গেলে ম্যাথামেটিক্সের মাস্টার, ইংরেজি শিখতে গেলে ইংলিশের মাস্টার। তা আপনি যে বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণবের মাস্টার কারা কারা জানতে হবে। প্রথম বৈষ্ণবের শিক্ষক স্বয়ম্ভু মানে ব্রহ্মা, দ্বিতীয় নারদ, তৃতীয় শম্ভু, শম্ভু মানে শিব। স্বয়ম্ভো নারদ শম্ভো কুমার। 4 নম্বর হলো ব্রহ্মার 4 পুত্র, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই হচ্ছে 4 কুমার। তারপরে কপিল ভগবানের অবতার, তারপরে মনু মহর্ষি মনু, তারপরে ভক্তরাজ প্রহ্লাদ, তারপরে রাজা জনক, তারপরে পিতামহ ভীষ্ম, তারপরে রাজা বলি, তারপরে সুখদেব গোস্বামী, আর তারপরে ধর্মরাজ যম। এই মোট 12 জন জানে বৈষ্ণব কি।
তাহলে ব্রাহ্মণদের সঙ্গে কেমন ব্যবহার করব? আমি যে বৈষ্ণব হয়েছি, ব্রাহ্মণদের সঙ্গে কেমন ব্যবহার করব, এই 12 জন বৈষ্ণবের মত আপনাদের একে একে বলে শোনাচ্ছি। যাদের মোবাইল আছে রেকর্ড করুন, খাতা আছে লিখে রাখেন, বইয়ে মিলাবেন আছে কিনা। প্রথম বৈষ্ণব ব্রহ্মা বলছে, সর্বেষামেব বর্ণানাং ব্রহ্মণা পরমা গুরু তস্मै দিয়ানি সর্বাণি ভক্তি শ্রদ্ধা সমন্বিতৈঃ। পদ্মপুরাণ ক্রিয়াযোগসার খণ্ডের 21তম অধ্যায়ের 4 নম্বর শ্লোক। প্রথম বৈষ্ণব ব্রহ্মা, তিনি বলছেন সর্বেষামেব বর্ণানাং ব্রাহ্মণ পরম গুরু। যত বর্ণ আছে 4 বর্ণ, এই 4 বর্ণের মধ্যে গুরু হলো ব্রাহ্মণ। তস্मै দিয়ানি সর্বাণি ভক্তি শ্রদ্ধা সমন্বিতৈঃ, সেই ব্রাহ্মণকে ভক্তি শ্রদ্ধা সহকারে দান করিবে, এটা ব্রহ্মার মত। দ্বিতীয় বৈষ্ণব হলো নারদ। ইনি কি বলছে, নাহি অগ্নি মুখদোয়ং ভগবান সর্বযজ্ঞ ভোগ ইজ্জেত হবিষা রাজন যথা বিপ্রমুখে হুতৈঃ। ভাগবত মহাপুরাণের 7ম স্কন্দের 14 অধ্যায়ের 17 নম্বর শ্লোক। বক্তা নারদ, ইনি বলছে দেখো, যজ্ঞে যখন আহুতি দেওয়া হয়, এই যজ্ঞে অগ্নিতে যখন ঘৃত আহুতি দেওয়া হয়, সেই আহুতিটা নারায়ণ ভগবানের কাছে যায়। এজন্য সমস্ত যজ্ঞের অধিপতি হলেন ভগবান শ্রীহরি। কিন্তু যথা বিপ্র মুখে হুতৈঃ, নারদ বললেন কেউ যদি ব্রাহ্মণকে ভোজন করায়, কেউ যদি ব্রাহ্মণকে নিমন্ত্রণ করে তাকে ভোজন করায়, তাহলে ব্রাহ্মণের ভোজনে ভগবান যত পরিতুষ্ট হন, সারা জীবন আগুনে ঘি ডাললেও ভগবান অত পরিতুষ্ট হন না। এটা নারদের মত। তারপরে তৃতীয় বৈষ্ণব হলো শম্ভ। শিব কি বলছে, সর্বেষাং চৈব দানানাং বিপ্রা সর্বেধিকারিণা নান্য সমর্থ দেবেশি গৃহ্ণান যত্তমধমাম গতিম। স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যের 106 নম্বর শ্লোক। ভগবান শিব বলছেন সর্বেষাং চৈব দানানাং বিপ্রা সর্বেধিকারিণা, দান গ্রহণের একমাত্র অধিকার ব্রাহ্মণের, আর কারো নাই। দান সবাই করতে পারে, কিন্তু দান গ্রহণ করবার অধিকার কেবলমাত্র ব্রাহ্মণের। এটা কেবল যে শিব বলেছে তা নয়, অনাদিরাদি ভগবান কৃষ্ণও বলেছেন। ভাগবত মহাপুরাণের 11তম স্কন্দের 17তম অধ্যায়ের 40 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, ইজ্জা দান দানানি সর্বেষাং দ্বিজন্মনাম প্রতিগ্রহ অধ্যাপনাঞ্চ ব্রাহ্মণস্যৈব দাজনম। দান সবাই করতে পারে, কিন্তু দান গ্রহণ করার অধিকার কেবল ব্রাহ্মণের, কৃষ্ণ বলেছেন। এটা শিবের মত। তারপরে বৈষ্ণবকে কুমার, সনত কুমার কি বললেন, শিব পুরাণের সনত কুমার সংহিতার 4র্থ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলছেন, জিহ্বাং চোৎপাট্যতে তস্যা হলস্তীক্ষ্ণস্য পাত্রতে ব্রাহ্মণানাং লিঙ্গানাং নিন্দাং যশ্চ করতে যা। যে সমস্ত ব্যক্তি ব্রাহ্মণের নিন্দা করে, ব্রাহ্মণের চিহ্ন শিখা সূত্র উপবিদ এগুলার নিন্দা করে, মরার পরে যমদূতেরা তাদের জিহ্বাকে তীক্ষ্ণ হল দ্বারা ছিন্ন বিচ্ছিন্ন করে কঠিন যাতনা প্রদান করে। এটা সনত কুমারের মত। কপিল, কপিল কি বলছে, অন্তর্ভাবম দিব্যেষ্যেব প্রাপ্নতি কিল নান্যথা ন মন্ত্রৈকস্য সংস্কার বিদ্যতে সর্বথা অয়ম। ব্রাহ্মণ হতে গেলে ব্রাহ্মণের ঔরসে উৎপন্ন হওয়া চাই, মন্ত্রের সংস্কারের দ্বারা কখনো ব্রাহ্মণ হয় না। কপিল সংহিতার 330 নম্বর শ্লোক। এটা কপিলের মত। তারপরে মনু, মনু কি বলেছেন, অধ্যাপনং অধ্যয়নং যজনম যাজনম তথা দানং প্রতিগ্রহং চৈবা ব্রাহ্মণ নাম কল্পয়েত। মনু সংহিতার 1ম অধ্যায়ের 88 নম্বর শ্লোক। প্রতিগ্রহ করা, দান গ্রহণ করা ব্রাহ্মণের কাজ, আর কেউ করতে পারে না। এটা মনুর মত। তারপরে প্রহ্লাদ, এই প্রহ্লাদ কি বলছে, আপনারা হয়তো মনে মনে ভাবছেন, এত ব্রাহ্মণ ব্রাহ্মণ করেন, ব্রাহ্মণ তো কিছুই জানে না। আপনি যে এত ব্রাহ্মণ ব্রাহ্মণ করছেন, ও ব্রাহ্মণ তো কিছুই জানে না, ওর থেকে তো আমি অনেক ভালো জানি। তা যে ব্রাহ্মণ কিচ্ছু জানে না, একটা শ্লোক বলতে পারে না গীতার, ওই ব্রাহ্মণকে সম্মান করা লাগবে? এটা আমি বলছি না, আমি আপনাদের বারবার বলছি। আমার একটা কথাও আপনারা মানবেন না। এই বৈষ্ণবের জগতে যারা গুরু, তারা কি বলছে শোনেন। প্রহ্লাদ, প্রহ্লাদ বলছে,
ব্রাহ্মণো নাবমন্তব্য বুধো বাপ্য বুধো পিবা সোপি দিব্যা তনুর বিষ্ণু তস্মাৎ তাম অর্চয়ন বুধহা। বামন পুরাণের 95 নম্বর অধ্যায়ের 9ম শ্লোকে ভক্তরাজ প্রহ্লাদ বলছেন, ব্রাহ্মণ জ্ঞানী হোক আর গোমূর্খ গণ্ডমূর্খই হোক না কেন, বুধ বুধ মানে জ্ঞানী আর অবুধ মানে অজ্ঞানী, জ্ঞানী হোক আর অজ্ঞানী হোক ব্রাহ্মণকে অবমাননা করবে না, নিন্দা করবে না, টিটকারি করবে না, মস্করা করবে না, গালি দেবে না। এটা প্রহ্লাদ বলছেন। কেন কেন কেন? সোপি দিব্যা তনুর বিষ্ণু তস্মাৎ তাম অর্চয়েৎ বুধহা। ব্রাহ্মণ সাক্ষাৎ ভগবানের শরীর। বামন পুরাণের 95 নম্বর অধ্যায় 9 নম্বর শ্লোক, এটা প্রহ্লাদের মত। তারপরে আরেকজন বৈষ্ণব, তার নাম জনক রাজা, ইনি কি বলছেন? বাল্মীকি রামায়ণের আদি কাণ্ডের 73 নম্বর সর্গ। জনক রাজা, তার মেয়ে সীতার যখন বিয়ে হয়, আমরা তো মাঝে মাঝে 3-4 পাতা গীতা শ্লোক পড়েই মনে করি যে আমরা ব্রাহ্মণের ঠাকুরদা হয়ে গিয়েছি। কিন্তু জনক নামে একজন ঋষি, তিনি একাধারে ঋষি, আবার বৈষ্ণব, আবার রাজা, এই 3টা গুণ তার আছে। এই জন্য রাজর্ষি বলা হয়। তার মানে তিনি রাজা, তিনি ঋষি এবং তিনি বৈষ্ণব। তাহলে তিনি তো ইচ্ছা করলে নিজের মেয়ের বিয়ে নিজেই পড়াতে পারতেন। যেমন এখন আমরা ব্রাহ্মণ বাদ দিচ্ছি, কিন্তু কিছু মনে করবেন না মা, এখন আমরা ধীরে 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 ব্রাহ্মণ ব্রাহ্মণ লাগে না, কিসের ব্রাহ্মণ, আমি পারবো। তা আপনার থেকে আমার থেকে যোগ্যতার বিচারে, ভজনের বিচারে, সাধনের বিচারে জনক রাজা কম না বেশি? বেশি। সেই জনক রাজা তার মেয়ের বিয়ে যখন দিচ্ছে জানকীকে, তিনি নিজে পৌরোহিত্য করেন নাই, একজন ব্রাহ্মণ বশিষ্ঠ আর শতানন্দ, এই 2 জনকে তিনি নিযুক্ত করলেন। ততো রাজা বিদেহানাং বশিষ্ঠমিদমব্রবীৎ কারয়স্য ঋষে সদ্বান ঋষিভিঃ সহ ধার্মিকঃ। জনক রাজা বলছেন, হে বশিষ্ঠ মুনি, আপনি পুরোহিত হয়ে আমার এই মেয়ের বিয়েটাতে পৌরোহিত্য করেন, আমি পারবো না। এটা জনকের মত। তারপরে বৈষ্ণবকে ভীষ্মদেব, পিতামহ ভীষ্ম, তিনি কি বলছেন? মহাভারতের অনুশাসন পর্বের 129 অধ্যায়ের 21 নম্বর শ্লোক। ভীষ্মদেব বলছেন, অবিদ্বাংশ্চৈব বিদ্বাংশ্চ ব্রাহ্মণ দৈবতম মহৎ প্রণীতশ্চ যথা অগ্নির দৈবতম মহৎ। যেমন আগুন যজ্ঞে থাকুক আর গৃহেই থাকুক অগ্নি দেববৎ পূজনীয় হয়, তদ্রূপ মহাপণ্ডিত হোক আর মহামূর্খ হোক ব্রাহ্মণ পূজনীয় হয়। এটা ভীষ্মদেবের মত। আর বলি রাজা, ইনি কি বলছে? ভাগবতের 8ম স্কন্ধের 20তম অধ্যায়ের 5ম শ্লোকে আরেকজন বৈষ্ণব বলি রাজা, তিনি বলছেন, নাহং বিভেবি ন নিরয়াত ন অধ্যনাৎ না সুখার নবাত ন ধ্যানচ্চবনাৎ যথা বিপ্রপ্রলম্বনাৎ। রাজা বলি বলছেন, আমি নরকে যেতেও রাজি আছি, আমার রাজ্য চলে যাক তাও রাজি আছি, আমার সুখ স্বাচ্ছন্দ্য চলে যাক তাও রাজি আছি, আমার পতন হয়ে যাক তাও রাজি আছি, কিন্তু ব্রাহ্মণকে ঠকাতে আমি রাজি নই। আমরা কিন্তু ব্রাহ্মণদের ভালোই ঠকাই। দেখবেন মেয়ের বিয়েতে যখন ডেকোরেশনের ভাড়া দেই 20,000, 30,000, 50,000, যে লোকটা রান্না করবে মাছ মাংস ইত্যাদি ইত্যাদি, তারও আমাদের বিল হয় 10,000, 15,000। যারা সানাই বাজাবে, ড্রাম বাজাবে, তাদেরও বিল 5,000, 10,000। আর যে পুরোহিতটা আগের দিন নান্দিমুখ সকালবেলা ষোড়শ মাতৃকা সারা রাজ্যকে পূজা করলো, তাকে 500 টাকা দিতে গিয়ে বলছেন, ঠাকুরদা নেন তো, আমার অনেক খরচ হয়ে গিয়েছে। আর পাশের থেকে আরেকজন বলছে, ব্রাহ্মণরা লুভি। ব্রাহ্মণদের মতো আর লুভি হয় না। 500 টাকা দিয়ে ব্রাহ্মণ হয়ে যায় লুভি, আর 25,000 টাকা দিয়ে যে ব্যান্ড বাজালো সে লোভী নয়। কি করে আপনারা আশা করেন যে সমাজে ব্রাহ্মণরা ধর্মচর্চা করবে? কিছু মনে করবেন না। বলে যে ব্রাহ্মণরা তো ধর্ম পড়ে না, পড়বে কেন? যে ব্রাহ্মণের ছেলে মাস্টার্স পাস করেছে, সংস্কৃতে কাব্যতীর্থ করেছে, ও কি দেখে? আপনার বাড়িতে 24 ঘন্টা থেকে নারায়ণ পূজা, বার পূজা করে আপনি দিলেন 51 টাকা। 51 টাকা। তাহলে ও সংস্কৃতে ডিগ্রি নিয়ে মাস্টার্স পাস করে আপনার বাড়িতে পায় 51 টাকা। ওর থেকে যিনি জুতা সেলাই করে, মুচি 5 মিনিটের জুতা সেলাই করে,
ও পায় 51 টাকা। কি মূল্য হলো? কিছু মনে করবেন না, খালি ব্রাহ্মণদের দোষ দিলে হবে না তো, আমাদেরও দোষ আছে। এই জন্য রাজা বলি বলছেন, আমি ব্রাহ্মণদের ঠকাতে রাজি নই, আমার নরক হয়ে যাক তাতেও রাজি আছি। ভাগবতের 8ম স্কন্ধের 20 অধ্যায়ের 5ম শ্লোক। এটা হলো বলি রাজার মত। আর কে বৈষ্ণব? বৈয়াসিক সুখদেব গোস্বামী ভাগবতের 10ম স্কন্ধের 4র্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন, এই সনাতন ধর্মের মূল কি? মূলং হি বিষ্ণুদেবানাং যত্র ধর্ম সনাতনা তস্য ব্রহ্ম গো বিপ্র তপোযজ্ঞা সদাক্ষিণা। সনাতন ধর্মের মূল হলো ব্রহ্ম মানে বেদ, গো মানে গাভী, বিপ্র মানে ব্রাহ্মণ, তপস্যার দক্ষিণাযুক্ত যজ্ঞ, এগুলো সনাতন ধর্মের মূল। এটা হলো সুখদেবের মত। আর সর্বশেষ বৈষ্ণব মহাজন, তার নাম যমরাজ। ইনি কি বললেন? স্কন্দ পুরাণের প্রভাস খণ্ডের প্রভাস ক্ষেত্র মাহাত্ম্যের 225 অধ্যায়